আল্লাহ বলেন ১৭২ ১৭৪ আমি পৃথিবীতে আবাদ করার আগেভাগে তোমাদের অঙ্গীকার এজন্যেই নিয়েছি, যাতে তোমরা কিয়ামতের দিন একথা বলতে না পারো যে, তাওহীদ ও ইবাদতের এ বিষয়টি আমাদের জানা ছিল না। অথবা একথা বলতে না পারো যে, শিরকের প্রথা তো আমাদের পূর্বে আমাদের বাপ-দাদারা চালু করেছিল। আমরা হলাম তাদের পরবর্তী বংশধর। তাহলে সেই বাতিলপন্থীরা যে কাজ করেছে, তার জন্য কি আপনি আমাদের ধ্বংস করবেন? আল্লাহ বলেন, বস্তুত এভাবে আমরা আদিকালে ঘটিত বিষয়সমূহ সবিস্তারে বর্ণনা করলাম, যাতে তারা, অর্থাৎ অবিশ্বাসীরা আমার পথে ফিরে আসে। সূরা আরাফ ১৭২ ১৭৪ উপরোক্ত বর্ণনার আলোকে বোঝা যায় যে উক্ত প্রতিজ্ঞা ছিল দুধরনের। ১. আদিকালে ঘটিত প্রতিজ্ঞা, এবং ২. ওহীর বিধানের আনুগত্য করার জাগতিক প্রতিজ্ঞা, যা প্রত্যেক নবীর আমলে তার উম্মতগণের উপরে ছিল অপরিহার্য। অন্যান্য অঙ্গীকার গ্রহণ, নবিরাসুলদের প্রতিশ্রুতি, আহদে আলাস্তর মাধ্যমে সাধারণভাবে সকল আদম সন্তানের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণের পর আল্লাহ নবিরাসুলদের কাছ থেকে বিশেষভাবে প্রতিশ্রুতি নেন। তারা যেন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তব্য রেসালাতের বাণীসমূহ স্ব উম্মতের নিকটে যথাযথভাবে পৌঁছে দেন এবং এতে কারো ভয়ভীতি ও অপবাদতর্সনার পরোয়া না করেন। উম্মতগণের প্রতিশ্রুতি, অনুরূপভাবে বিভিন্ন নবীর উম্মতগণের কাছ থেকেও প্রতিশ্রুতি নেওয়া হয়, তারা যেন নিজ নিজ নবিরাসুলদের আনুগত্য করে ও কোনো অবস্থায় তাদের নাফরমানি না করে। যেমন সাহাবী উবাই ইবনু কাব, রাত, সূরা আরাফ ১৭২ আয়াত, অনুবাদ, যখন তোমার প্রভু বনী আদমের পিঠসমূহ থেকে তাদের সন্তানদের বের করে আনলেন, এর ব্যাখ্যায় বলেন, অতঃপর আল্লাহ তাদের একত্রিত করলেন এবং নারী পুরুষে বিভক্ত করলেন। অতঃপর তাদেরকে ভবিষ্যতের আকৃতি দান করলেন ও কথা বলার ক্ষমতা দিলেন। তখন তারা কথা বলল। অতঃপর আল্লাহ তাদের কাছ থেকে প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি গ্রহণ করলেন এবং তাদেরকে নিজেদের উপরে সাক্ষী করে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা বলল, হ্যাঁ। আল্লাহ বললেন, আমি তোমাদের একথার উপর ৭ আসমান ও ৭ জমিনকে সাক্ষী করছি এবং তোমাদের উপর তোমাদের পিতা আদমকে সাক্ষী রাখছি, যাতে তোমরা কিয়ামতের দিন একথা বলতে না পারো যে, এ প্রতিশ্রুতির কথা আমরা জানতাম না। তোমরা জেনে রাখো যে, আমি ব্যতীত কোনো উপাস্য নেই ও আমি ব্যতীত কোনো প্রতিপালক নেই। আর তোমরা আমার সাথে কাউকে শরিক করো না। সত্বর আমি তোমাদের নিকট আমার রাসূলগণকে পাঠাব। তারা তোমাদেরকে আমার সাথে কৃত এই প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেবেন। আর আমি তোমাদের প্রতি আমার কিতাবসমূহ নাজিল করব। তখন তারা বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু এবং উপাস্য। আপনি ব্যতীত আমাদের কোনো প্রতিপালক নেই এবং আপনি ব্যতীত আমাদের কোনো উপাস্য নেই। এভাবে তারা স্বীকৃতি দিল। অতঃপর আদমকে তাদের উপর উঠিয়ে ধরা হল। তিনি তাদের দিকে দেখতে লাগলেন। তিনি দেখলেন তাদের মধ্যকার ধনী গরিব, সুন্দর অসুন্দর সবাইকে। তখন তিনি বললেন, হে প্রভু, আপনি কেন আপনার বান্দাদের সমান করলেন না? আল্লাহ বললেন, আমি চাই যে এর ফলে আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হোক। তিনি তাদের মধ্যে নবীগণকে দেখলেন প্রদীপ সাদিশ। তাদের নিকট থেকে পৃথকভাবে রিসালাত ও নবুয়তের দায়িত্ব পালনের বিশেষ অঙ্গীকার নেওয়া হয়। যে সম্পর্কে আল্লাহ বলেন, যখন আমরা নবীগণের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করলাম এবং আপনার নিকট থেকেও এবং নূহ, ইব্রাহিম, মুসা ও মারিয়াম পুত্র ঈশার নিকট থেকে সূরা আহজাব ৩৩৭। ওই রুহগুলির মধ্যে ঈশার রুহ ছিল, যা মারিয়ামের কাছে পাঠানো হয়। উবাই থেকে বর্ণিত হয়েছে যে উক্ত রুহ মারিয়ামের মুখ দিয়ে প্রবেশ করে। শেষ নবীর জন্য প্রতিশ্রুতি, এরপর সকল নবীর কাছ থেকে বিশেষ প্রতিশ্রুতি নেওয়া হয়েছে শেষ নবী মুহাম্মদ এর শ্রেষ্ঠত্ব ও মর্যাদাকে মেনে নেওয়ার জন্য, তার অনুসরণের জন্য এবং তার যুগ পেলে তাকে সাহায্য করার জন্য। যেমন, আল্লাহ বলেন ৮১। আর আল্লাহ যখন নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে, আমি যা কিছু তোমাদেরকে দান করেছি কিতাব ও হিকমত, অতঃপর তোমাদের নিকটে, যখন রাসূল, শেষ নবী, আসেন তোমাদের নিকট যা আছে, তাওরাত ইনজিল, তার সত্যায়নকারী হিসাবে, তখন সেই রাসূলের শেষ নবীর প্রতি তোমরা ঈমান আনবে ও তাকে সাহায্য করবে। তিনি বললেন, তোমরা কি অঙ্গীকার করছ? এবং উপরোক্ত শর্তে তোমরা আমার ওয়াদা কবুল করে নিচ্ছ? তারা, নবীগণ, বলল, আমরা অঙ্গীকার করছি। তিনি, আল্লাহ, বললেন, তাহলে তোমরা সাক্ষী থাকো। আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। সূরা আল ইমরান ৩৮১। অন্যত্র আল্লাহ বলেন, স্মরণ কর, যখন মারিয়ামতনা ঈশা বলল, হে ইসরায়েল সন্তানগণ, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল এবং আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যায়নকারী। আর আমি একজন রাসূলের সুসংবাদ দানকারী, যিনি আমার পরে আসবেন, যার নাম হবে সূরা আহমাদ সরসোল। উপরোক্ত আয়াতদ্বয়ে বোঝা যায় যে, বিগত সকল নবী যেমন তার পূর্ববর্তী নবীর সত্যায়নকারী ছিলেন,
তেমনি সকল নবী স্ব উম্মতের নিকটে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা শুনিয়ে গেছেন ও তার প্রতিমান আনুগত্য ও তাকে সার্বিকভাবে সাহায্য করার জন্য অচিয়ত করে গেছেন। এদিক দিয়ে শেষ নবী যে বিশ্বনবী ছিলেন এবং তার আনিত শরীয়তের মধ্যে বিগত সকল শরীয়াত যে পূর্ণতা প্রাপ্ত হয়েছে তা পরিষ্কার হয়ে যায়। ইহুদি পণ্ডিতদের প্রতিশ্রুতি উপরোক্ত ওয়াদা ছাড়াও ইহুদিনা ছাড়া পণ্ডিতদের কাছ থেকে বিশেষ প্রতিশ্রুতি নেওয়া হয় যাতে তারা সত্য গোপন না করে। যেমন আল্লাহ বলেন ১৮৭। আর আল্লাহ যখন আহলে কিতাবদের পণ্ডিতদের নিকটে থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন যে তারা তা লোকেদের নিকটে বর্ণনা করবে ও তা গোপন করবে না, তখন তারা সে প্রতিজ্ঞাকে পিছনে রেখে দিল আর তা বেচাকেনা করল সামান্য পয়সার বিনিময়ে। কতই না মন্দ তাদের এ বেচাকেনা। সূরা আলী ইমরান ৩:১৮৭। সাধারণ বনি ইসরায়েলগণের প্রতিশ্রুতি। অতঃপর বনি ইসরায়েলের সাধারণ লোকদের কাছে থেকেও প্রতিশ্রুতি নেওয়া হয়। যেমন আল্লাহ বলেন ৮৩। যখন আমরা বনি ইসরায়েলগণের কাছে থেকে প্রতিশ্রুতি নিলাম এই মর্মে যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, আর তোমরা পিতামাতা আত্মীয় স্বজন ও ইয়াতিম মিসকিনদের সাথে সদ্ব্যবহার করবে এবং মানুষের সাথে সুন্দর কথা বলবে, ছালাত কায়েম করবে ও জাকাত আদায় করবে। কিন্তু কিছু লোক ব্যতীত তোমরা সবাই মুখ ফিরিয়ে নিলে এবং তোমরা তা অগ্রাহ্য করলে। সূরা বাকরাহ ২:৮৩। বলা বাহুল্য যে অধিকাংশ নবী বনি ইসরায়েল থেকেই হয়েছেন, কিন্তু বনি ইসরায়েলরাই অধিকাংশ নবীকে হত্যা করেছে, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের ঐশী কিতাবসমূহকে পরিবর্তন ও বিকৃত করেছে, তাদের নবীদের চরিত্র হনন করেছে, তাদের নামে কলঙ্ক লেপন করেছে এবং অবশেষে শেষনবী মুহাম্মদ কে চিনতে পেরেও সূরা বাকরাহ ২:১৪৬ সূরা আনাম 20 না চেনার ভান করেছে ও তার সঙ্গে চূড়ান্ত গাদ্দারি করেছে। অবশ্য তাদের মধ্যে অনেকে ঈমান এনে ধন্য হয়েছিলেন এবং আল্লাহর নিকটে কৃত ওয়াদা পূর্ণ করেছিলেন। যেমন খ্যাতনামা সাহাবী আবদুল্লাহ ইবনে সালাম, আদি ইবনে হাতেম প্রমুখ নেতৃবৃন্দ। এতদ্ব্যতীত হাবশার খ্রিস্টান বাদশাহ নাজ্জাশী নিজে তো শেষনবীর উপরে বিশ্বাসী ছিলেন। অধিকন্তু তিনি আবিসিনিয়ার ৬২ জন ও সিরিয়ার ৮ জন মোট ৭০ জনের একটি শীর্ষস্থানীয় খ্রিস্টান ধর্মীয় প্রতিনিধিদলকে মদিনায় প্রেরণ করেন। তারা রাসূলের মুখে সূরা ইয়াসিন শুনে অবিরল ধারায় অশ্রু বিসর্জন দেন। অতঃপর সবাই ইসলাম গ্রহণ করেন। তাদের প্রত্যাবর্তনের পর নাজ্জাশী নিজের ইসলাম কবুলের কথা ঘোষণা করেন এবং একখানা পত্র লিখে স্বীয় পুত্রের নেতৃত্বে আরেকটি প্রতিনিধিদল মদিনায় প্রেরণ করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে জাহাই ডুবির কারণে তারা সবাই পথিমধ্যে মৃত্যুবরণ করেন। আদমের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব। আশরাফুল মাখলুকত বা সেরা সৃষ্টি হিসাবে আল্লাহ আদম ও বনি আদমকে সৃষ্টি করেন। এ বিষয়ে আল্লাহ বলেন ৭০। আমরা বনি আদমকে উচ্চ সম্মানিত করেছি, তাদেরকে স্থল ও জলপথে বহন করে নিয়েছি, তাদেরকে পবিত্র বস্ত্রসমূহ হতে খাদ্য দান করেছি এবং আমাদের বহু সৃষ্টির উপরে তাদেরকে উচ্চ মর্যাদা প্রদান করেছি। সূরা ইসরা ১৭:৭০। এখানে প্রথমে শব্দ ব্যবহারের মাধ্যমে মানুষকে এমন কিছু বিষয়ে একচ্ছত্র সম্মান দানের কথা বলা হয়েছে যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি, যেমন জ্ঞান, বিবেক, চিন্তাশক্তি, ভালো মন্দ ও ন্যায় অন্যায়ের পার্থক্যবোধ, স্বাধীন ইচ্ছাশক্তি প্রয়োগের ক্ষমতা ইত্যাদি। অতঃপর শব্দ ব্যবহারের মাধ্যমে অন্যের তুলনায় মানুষকে উচ্চ মর্যাদা দানের কথা বলা হয়েছে। যে মন মানুষের উন্নত হতে উন্নতর জীবন যাপন প্রণালী, গৃহ নির্মাণ পদ্ধতি, খাদ্য গ্রহণ, পোশাক পরিচ্ছদ ইত্যাদিতে উন্নতর রুচিশীলতা, আইনানুগ ও সমাজবদ্ধ জীবনযাপন প্রভৃতি বিষয়গুলি অন্যান্য প্রাণী হতে বৈশিষ্ট্যমণ্ডিত এবং নানা বৈচিত্র্যে ভরপুর। তাতে প্রতিনিয়ত পরিবর্ধন, বিবর্তন ও উন্নয়ন অব্যাহত রয়েছে। অথচ বাবুই পাখির নীড় রচনা কিংবা বনে জঙ্গলে বাঘশিগালের বসবাস পদ্ধতি লক্ষ বছর ধরে অপরিবর্তিত রয়েছে। না তাতে অতীতে কোনো পরিবর্তন এসেছে, না ভবিষ্যতে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। মানুষ জলেস্থলে অন্তরিক্ষে উন্নত হতে উন্নততর পরিবহনে চলাফেরা ও ব্যবসা-বাণিজ্য করছে। তারা পৃথিবীর সর্বোত্তম খাদ্যসমূহ গ্রহণ করছে, উন্নত পাকপ্রণালীর মাধ্যমে সুস্বাদু খাবার গ্রহণ ও সর্বোত্তম পানীয় পান করছে, যা অন্য প্রাণীর পক্ষে আদৌ সম্ভব নয়। মানব মর্যাদার অন্যতম শ্রেষ্ঠ বিষয় হচ্ছে তাকে কথা বলার শক্তি দান করা, যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। তাকে দেওয়া হয়েছে ভাষা ও রঙের বৈচিত্র্য, দেওয়া হয়েছে লিখনক্ষমতা এবং উন্নত সাহিত্য জ্ঞান ও অলঙ্কার সমৃদ্ধ বাক্য গঠন ও কাব্য রচনার যোগ্যতা, যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। মানব মর্যাদার অন্যতম বিষয় হল বিশ্বের প্রকাশ্য সকল সৃষ্টিকে মানুষের অনুগত করে দেওয়া হয়েছে। সূরা লোকমান ৩১:২০ যেন আল্লাহর যাবতীয় সৃষ্টিকর্মের মূল লক্ষ্য হচ্ছে মানুষ। মানুষের জন্যই যেন সব কিছু। সূর্যের কিরণ, চন্দ্রের জ্যোতি, গ্রহনক্ষত্রের মিটিমিটি আলো, বাতাসের মৃদুমন্দ প্রবাহ, পানির জীবনদায়িনী ক্ষমতা, মাটির উর্বরা শক্তি, আগুনের দাহিকা শক্তি,
বিদ্যুতের বহুমাত্রিক কল্যাণকারিতা, মাঠ ভরা সবুজ শস্যভাণ্ডার, গাছ ভরা ফলফলাদি, বাগিচায় রংবেরঙের ফুলের বাহার, পুকুরন্দিসাগর ভরা নানা জাতের মাছ ও মণিমুক্তার সমাহার, ভূগর্ভে সঞ্চিত স্বর্ণরূপ্ত ও খনিজ সম্পদরাজি ও তৈলগ্যাসের আকর, গোয়াল ও জঙ্গলভরা পশুপক্ষীর আবাস কাদের জন্য? এক কথায় জবাব, এসবই কেবল মানুষের জন্য। আল্লাহ বলেন, তিনিই সেই সত্তা, যিনি তোমাদের জন্য পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করেছেন। সূরা বাকারা 229। প্রশ্ন হল, সবই যখন মানুষের জন্য, তাহলে মানুষ কার জন্য? তারও জবাব একটাই, আমরা আল্লাহর জন্য, এবং আমরা তার কাছেই ফিরে যাব। সূরা বাকার 21-56। আমরা এসেছি তার ইবাদতের জন্য, সর্বক্ষেত্রে তার দাসত্বের জন্য। সূরা জারিয়াত 51-56। দুনিয়ায় তার খেলাফত পরিচালনার জন্য। সূরা বাকারা 230। বিশ্বলোকে যা কিছু আছে সবই আল্লাহর ইবাদতে রত, সবই একটি নির্দিষ্ট সময়ের জন্য। সূরা লোকমান 31-29। নির্দিষ্ট নিয়মের অধীনে পরিচালিত। সূরা ফাতির 35-43। সবই আল্লাহর অনুগত ও তার প্রতি সিজদায় অবনত এবং কেবল তারই গুণগানে রত। জগত সংসার পরিচালনার এই সুনির্দিষ্ট নিয়মটাই হল দিন। এবং এই দিনের প্রতি নিখাদ আনুগত্য ও আত্মসমর্পণকেই বলা হয় ইসলাম। এজন্যই বলা হয়েছে, আল্লাহর নিকটে দিন হল কেবল ইসলাম। সূরা আলী ইমরান 3-19। ইসলামের দুটি দিক রয়েছে, প্রাকৃতিক ও মানবিক। প্রথমটি সমস্ত বিশ্ব প্রকৃতিতে পরিব্যাপ্ত, যেখানে সব কিছু সরাসরি আল্লাহ কর্তৃক প্রাকৃতিক নিয়মে পরিচালিত, যে নিয়মের কোনো ব্যত্যয় নেই, কোনো ব্যতিক্রম নেই। আল্লাহর বিশেষ হুকুম ব্যতীত। সূরা ইউসুফ 12-40, সূরা আহজাব 3-36, সূরা ইসরা 17-77। দ্বিতীয়টি অর্থাৎ মানবিক জীবন পরিচালনার ব্যবহারিক নীতিনিয়ম, যা আল্লাহ যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে পাঠিয়েছেন। একেই বলে ইসলামী শরিয়াত, যা আদম আলাইহিসসালামের মাধ্যমে শুরু হয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ হয়েছে ও পূর্ণতা লাভ করেছে। সূরা মায়েদা 3-53। উল্লেখ্য যে, আবিধানিক অর্থে বিগত সকল নবীর দিনকে ইসলাম বলা গেলেও পারিভাষিকভাবে শেষ নবীর নিকটে প্রেরিত সর্বশেষ ও পূর্ণাঙ্গ দিনকেই কেবল ইসলাম বলা হয়ে থাকে। আল্লাহ বলেন, 30, তুমি তোমার চেহারাকে দিনের জন্যে একনিষ্ঠ করো। এটি আল্লাহর ফিতরাত, যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই হল সরল ধর্ম, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সূরা আর রুম 30-30। উপরোক্ত আয়াতে আল্লাহ তাআলা অপরিবর্তনীয় দিনের প্রতি মানুষের দৃষ্টি নিবদ্ধ করতে বলেছেন। সেটি হল সেই দিন যা বিশ্বলোকে প্রাকৃতিকভাবে প্রতিষ্ঠিত। মানুষের দেহসত্তায় ও জীবন প্রবাহে উক্ত দিন প্রতিবিম্বিত। উক্ত দিনের প্রতি আনুগত্যের কারণে পিতার সূক্ষ্মাতি সূক্ষ্ম শুক্রাণু থেকে মাতৃগর্ভে ভ্রূণ সৃষ্টি হয়। অতঃপর নির্ধারিত সময়ে তা সুন্দর ফুটফুটে মানব শিশুরূপে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। অতঃপর শৈশব, কৈশোর, যৌবন ও প্রৌঢ়ত্ব পেরিয়ে সে বার্ধক্যে উপনীত হয় ও একসময় তার মৃত্যু হয়। দেহের এই জন্ম মৃত্যুর নিয়মের কোনো পরিবর্তন নেই। এক্ষেত্রে মানুষ সহ সকল সৃষ্ট জীব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর অলঙ্ঘনীয় বিধানের আখিরাতে জান্নাত লাভে ধন্য হবে, আর তা অমান্য করলে দুনিয়ায় অশান্তি ভোগ করবে ও পরকালে জাহান্নামের আগুনে দগ্ধীভূত হবে। সূরা বাকারা 2-38-39, সূরা তাগাবুন 64-9-10। বলা বাহুল্য, এ স্বাধীন ইচ্ছা শক্তিই মানুষের সৃষ্টির সেরা হওয়ার মূল কারণ। এতেই তার পরীক্ষা এবং এতেই তার জান্নাত বা জাহান্নাম। মানুষের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় দিক হল এ পৃথিবীতে আল্লাহর খিলাফত প্রতিষ্ঠা করা, কেননা তাকে আল্লাহর খলিফা হিসাবেই দুনিয়ায় পাঠানো হয়েছে। এ দুনিয়াকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সুন্দরভাবে আবাদ করা এবং ওহির বিধান অনুযায়ী সার্বিক জীবন পরিচালনার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করাই তার প্রধান কাজ। খিলাফতের এ দায়িত্ব সে ব্যক্তিজীবনে যেমন পালন করবে, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনেও তেমনি পালন করবে। সর্বত্র সে আল্লাহর বিধানের প্রতি আনুগত্যশীল বান্দা হিসাবে নিজেকে প্রমাণ করবে। এই গুরু দায়িত্ব আসমান, জমিন, পাহাড়, পর্বত কেউ গ্রহণ করতে সাহসী হয়নি। মানুষ স্বেচ্ছায় এ দায়িত্ব গ্রহণ করেছিল। সূরা আহজাব 33-82।
কিন্তু দুনিয়ায় এসে এর চাকচিক্য দেখে মানুষ মোহগ্রস্ত হয়ে গেছে ও আল্লাহর খিলাফতের দায়িত্ব পালনের কথা ভুলে গেছে। কেউ বা তাতে অলসতা দেখাচ্ছে, কেউ বা অস্বীকার করছে। তবুও কিয়ামত প্রাক্কালব্ধি একদল লোক চিরদিন থাকবে যারা এ দায়িত্ব পালন করে যাবে। আল্লাহ বলেন, ওয়ামিম্মান খালাকনা উম্মাতাই ইয়াহদুনা বিলহাক্কি ওয়াবিহি ইয়াদিলুন। আমরা যাদের সৃষ্টি করেছি তাদের মধ্যে একটি দল রয়েছে যারা সত্য পথ দেখায় ও সে মতে ন্যায় বিচার করে। সূরা আরাফ 7/181। অতঃপর তিনি বলেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। হে জিন ও ইনসান, অতি সত্য আমরা তোমাদের ব্যাপারে মনোনিবেশ করব। সূরা রহমান 55/31। অর্থাৎ একটি বিশেষ মুহূর্তে দুনিয়াতে তোমাদের পরীক্ষা গ্রহণের এই ধারা সহসাই বন্ধ হয়ে যাবে এবং তোমাদেরকে পুনর্জীবিত করে হাসরের ময়দানে একত্রিত করা হবে। অর্থাৎ আপনি ওদেরকে অর্থাৎ আহলে কিতাবদেরকে জানিয়ে দিন আদম পুত্রদ্বয়ের যথার্থ কাহিনী। যখন তারা উভয়ে কুরবানি পেশ করল, অতঃপর তাদের একজনের কুরবানি কবুল হল, কিন্তু অপরজনের কুরবানি কবুল হল না। তখন একজন বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। জবাবে অপরজন বলল, আল্লাহ কেবলমাত্র আল্লাহ ভীরুদের থেকেই কবুল করেন। সূরা মায়েদা ২৭। যদি তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও, আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াব না। আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। ২৮। আমি মনে করি এর ফলে তুমি আমাকে হত্যার পাপ ও তোমার অন্যান্য পাপসমূহের বোঝা নিয়ে জাহান্নামে বাসী হবে, আর সেটাই হল অত্যাচারীদের কর্মফল। ২৯। অতঃপর তার মন তাকে ভ্রাতৃহত্যায় প্ররোচিত করল এবং সে তাকে হত্যা করল। ফলে হত্যাকাণ্ডের কারণ এ বিষয়ে কুরআন যা বলেছে তা এই যে দুভাই আল্লাহর নামে কুরবানি করেছিল, কিন্তু আল্লাহ একজনের কুরবানি কবুল করেন, অন্যজনেরটা করেননি। তাতে ক্ষেপে গিয়ে একজন অন্যজনকে হত্যা করে, যার কুরবানি কবুল হয়েছিল। উল্লেখ্য যে সে যুগে কুরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল এই যে আসমান থেকে একটি আগুন এসে কুরবানি নিয়ে অন্তর্হিত হয়ে যেত। যে কুরবানিকে উক্ত অগ্নি গ্রহণ করত না, সে কুরবানিকে প্রত্যাখ্যাত মনে করা হতো। কাবিল কৃষি কাজ করত, সে কার্পণ্যবশে কিছু নিকৃষ্ট প্রকারের শস্য, গম ইত্যাদি কুরবানির জন্য পেশ করল। হাবিল পশু পালন করত, সে আল্লাহর মহব্বতে তার উৎকৃষ্ট দুম্বাটি কুরবানি করল। অতঃপর আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানিটি নিয়ে চলে গেল, কিন্তু কাবিলের কুরবানি যেমন ছিল তেমনই পড়ে রইল। এতে কাবিল ক্ষুব্ধ হল এবং হাবিলকে বলল, লা আক তুলান নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল তখন তাকে উপদেশ দিয়ে মার্জিত ভাষায় বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিনা, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লি তাকতুলানি মা আনা বিবাসিতিম ইয়াদিয়া ইলাইকা লা আকতুলাকা ইন্নি আখাফুল্লাহা রাব্বাল আলামিন। সূরা মাইদা ৫ আয়াত ২৭-২৮। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হাবিলের দেওয়া কুরবানি দুম্বাটি পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক ইসমাইলকে কুরবানির বিনিময় হিসাবে জান্নাত থেকে পাঠানো হয়। আহলে কেতাবের মধ্যে যুগ যুগ ধরে প্রসিদ্ধি আছে যে হত্যাকাণ্ডের স্থলটি ছিল উত্তর দামেস্কের কাশিউন পাহাড়ের একটি গুহায়, যা আজও রক্তগুহা বা মাগারাতুদ্দাম নামে খ্যাত, যদিও এর কোনো নিশ্চিত ভিত্তি নেই। কুর্তুবী বলেন, কাবিল স্রেফ হিংসাবশে হাবিলকে হত্যা করেছিল। সে চায়নি যে ছোট ভাই হাবিল তার চাইতে উত্তম ব্যক্তি হিসাবে প্রশংসিত হোক। তাফসির কুর্তুবী। ইবনু কাসির বলেন, ইতিপূর্বে সূরা মায়েদার ২০-২৬ আয়াত পর্যন্ত ৭টি আয়াতে মুসার প্রতি বনু ইসরায়েলের অবাধ্যতা এবং তার শাস্তিস্বরূপ তিহ প্রান্তারে তাদের দীর্ঘ ৪০ বছরের বন্দিত্ববরণের লাঞ্ছনাকর ইতিহাস শোনানোর পর মদিনার ইহুদিদেরকে আদম পুত্রদ্বয়ের পারস্পরিক হিংসার মর্মান্তিক পরিণামের কথা শোনানো হয়েছে, এ কারণে যে তারা স্রেফ হিংসাবশে শেষ নবী মুহাম্মাদের অবাধ্যতা না করে এবং কুরআনকে অস্বীকার না করে, কেননা তারা শেষ নবীকে চিনলেও তাকে মানেনি স্রেফ এই হিংসার কারণে যে ইসরায়েল বংশে তার জন্ম না হয়ে ইসমাইল বংশে জন্ম হয়েছিল। এই জ্ঞাতিহিংসা ইহুদিদেরকে মুসলমানদের চিরশত্রুতে পরিণত করেছে। একইভাবে কেবলমাত্র হিংসার কারণেই কাবিল তার সহোদর ছোট ভাই হাবিলকে খুন করেছিল
এবং পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। কেবল ইহুদি নাসারা নয়, যুগে যুগে ইসলাম বিদ্বেষী সকলের অবস্থা প্রায় একই রূপ। আজকের বিশ্বের অশুভ শক্তিবলয় সর্বত্র ইসলাম এবং ইসলামের নবীর বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করে যাচ্ছে তা কেবলই সত্যের বিরুদ্ধে মিথ্যার চিরন্তন হিংসার আধুনিক রূপমাত্র। উল্লেখ্য যে আদম আলাইহিসসালামের শরীয়তের বিরোধিতা করে নিজের যমজ সুশ্রী বোনকে জোর করে বিয়ে করার জন্য এবং উক্ত বিয়ের দাবিদার হাবিলকে পথের কাঁটা মনে করে তাকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য কাবিল হাবিলকে হত্যা করেছিল বলে যে আসারসমূহ ইবনু জারির, কুরতুবী, ইবনু কাসির প্রভৃতি তাফসিরের কিতাবে বর্ণিত হয়েছে তার সবগুলোই মুরসাল, জাইফ এবং মৌজু। ইবনু কাসির বলেন, এগুলো স্রেফ ইসরায়েলি উপকথা মাত্র এবং পরবর্তীতে মুসলমান হওয়া সাবেক ইহুদি পণ্ডিত কাব আল আহবার থেকে নকলকৃত। আইয়ুব সাখতিয়ানি বলেন, উম্মাতে মোহাম্মাদির মধ্যে এই আয়াতের ওপর আমলকারী প্রথম ব্যক্তি হলেন তৃতীয় খলিফা হজরত ওসমান ইবনে আফফান। ইবনু কাসির বলেন, যিনি ক্ষমতা থাকা সত্ত্বেও এবং নিজের জীবনের বিনিময় হলেও বিদ্রোহীদের দমনে মদিনাবাসীকে অস্ত্রধারণের অনুমতি দেননি। ফিতনার সময় বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চাইতে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরূপ নির্দেশনা প্রসঙ্গে হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, যখন আমাকে হত্যা করতে আমার ঘরে ঢুকে কেউ আমার দিকে হাত বাড়াবে তখন আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুন কা খাইরি ইবনাই আদামা, তুমি আদমের দুই পুত্রের মধ্যে উত্তমটির মতো হও, অর্থাৎ হাবিলের মতো মৃত্যুকে বরণ করো। অতঃপর আল্লাহর রাসূল মায়দার ২৮ আয়াতটি পাঠ করে শুনালেন। ইবনু কাসির বলেন যে এই সব আসার কথা দাবি করে যে আদম পুত্রদ্বয়ের কুরবানি বিশেষ কোনো কারণ বশে ছিল না বা কোনো নারী ঘটিত বিষয় এর মধ্যে জড়িত ছিল না। কোরআনের প্রকাশ্য অর্থ উক্ত কথা সমর্থন করে, যা সূরা মায়দার ২৭ আয়াতে বর্ণিত হয়েছে। অতএব পূর্বাপর বিষয়সমূহ দ্বারা একথাই স্পষ্ট হয় যে ভ্রাতৃহত্যার কারণ ছিল স্রেফ এই হিংসাবশত যে হাবিলের কুরবানি কবুল হয়েছিল কিন্তু কাবিলের কুরবানি কবুল হয়নি। তাফসির ইবনু কাসির। যদিও এতে হাবিলের কোনো হাত ছিল না। ভালোর প্রতি এই হিংসা এবং আক্রোশ মন্দ লোকেদের মজ্জাগত স্বভাব, যা পৃথিবীতে সর্বযুগে বিদ্যমান রয়েছে। এর ফলে ভালো লোকেরা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও চূড়ান্ত বিচারে তারাই লাভবান হয়ে থাকেন। পক্ষান্তরে মন্দ লোকেরা সাময়িকভাবে লাভবান হলেও চূড়ান্ত বিচারে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। নির্দোষ হাবিলকে অন্যায়ভাবে হত্যা করে কাবিল তার আক্রোশ মিটিয়ে সাময়িকভাবে তৃপ্তিবোধ করলেও চূড়ান্ত বিচারে সে অনন্ত ক্ষতির মধ্যে পতিত হয়েছে। সেদিকে ইঙ্গিত করেই আল্লাহ বলেন, ফা আসবাহা মিনাল খাসিরিনা, অতঃপর সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হল। সূরা মায়দা ৫ আয়াত ৩০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুকতালু নফসুন জুলমান ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়ালি কিফলুন মিন দামিহা লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কাতলা। অন্যায়ভাবে কোনো মানুষ নিহত হলে তাকে খুন করার পাপের একটা অংশ আদমের প্রথম পুত্রের আমলনামায় যুক্ত হয়, কেননা সেই প্রথম হত্যাকাণ্ডের সূচনা করে। তিনি আরও বলেন, যে ব্যক্তির উপর তার ভাইয়ের সম্মানহানি বা অন্য কোনো প্রকারের জুলুম রয়েছে সে যেন তার থেকে আজই তা মুক্ত করে নেয়, সেই দিন আসার আগে যখন তার নিকটে দিনার ও দিরহাম, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা কিছুই থাকবে না, অর্থাৎ মৃত্যুর পূর্বে। যদি তার কাছে কোনো সৎকর্ম থাকে তাহলে তার জুলুম পরিমাণ নেকি সেখান থেকে নিয়ে নেওয়া হবে, আর যদি তার কোনো নেকি না থাকে তাহলে মজলুমের পাপসমূহ নিয়ে জালিমের ওপর চাপিয়ে দেওয়া হবে। উক্ত মর্মে কুরআনে বর্ণিত হয়েছে, ওয়ালা ইয়াহমিলুন্না আতকালাহুম ওয়া আতকালান মাআ আতকালিহিম ওয়ালা ইউসআলুন্না ইয়াউমাল কিয়ামাতি আম্মা কানু ইফতারুনা। আর তারা অবশ্যই নিজেদের পাপভার বহন করবে ও তার সাথে অন্যদের পাপভার, এবং তারা যেসব মিথ্যারোপ করে সে সম্পর্কে কিয়ামতের দিন অবশ্যই জিজ্ঞাসিত হবে। সূরা আনকাবুত ২৯-১৩। শিক্ষণীয় বিষয় ১। কাবিল ও হাবিলের উক্ত কাহিনীর মধ্যে মানুষের সহজাত প্রবৃত্তির তাড়নায় প্ররোচিত হওয়ার ও তার স্বাধীন ইচ্ছাশক্তি সম্পন্ন হওয়ার প্রমাণ নিহিত রয়েছে। ২। অন্যায়ভাবে মানুষ হত্যা যে সর্বাপেক্ষা জঘন্য পাপ এবং তওবা ব্যতীত হত্যাকারীর কোনো নেক আমল আল্লাহ কবুল করেন না তার প্রমাণ রয়েছে। ৩। আল্লাহভীরু ব্যক্তিগণ অন্যায়ের পাল্টা অন্যায় করেন না, বরং আল্লাহর ওপরে ভরসা করেন ও তার নিকটেই তার বদলা কামনা করেন।
4. অন্যায়ের ফলে অন্যায়কারী একসময় অনুতপ্ত হয় ও দুনিয়াতে সে অন্তর্জালায় দগ্ধীভূত হয় এবং আখিরাতে জাহান্নামের খোরাক হয়। 5. নেককার ব্যক্তিগণ দুনিয়ার দুঃখ কষ্টকে আল্লাহর পরীক্ষা মনে করেন এবং এতে ধৈর্য ধারণ করেন। 6. মজলুম যদি ধৈর্য ধারণ করে তবে তার গোনাহসমূহ জালিমের ঘাড়ে চাপে এবং দুইজনের পাপের শাস্তি জালিমকে একাই ভোগ করতে হয়। 7. মানুষ মারা গেলে কবর দেওয়াই আল্লাহ প্রদত্ত চিরন্তন বিধান। ইসলামী শরিয়াতে এই বিধান রয়েছে সূরা আবাসা ৮০-২১। অতএব মৃত মানুষকে পুড়িয়ে ভস্ম করা উক্ত আবহমান কালব্যাপী এলাহি সুন্নতের স্পষ্ট লঙ্ঘন। ৮. অন্যায়ভাবে মানুষ হত্যার এই সিলসিলা কাবিলের মাধ্যমে শুরু হয় বিধায় কেয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে খুন হবে সকল হত্যাকারীর পাপের বোঝা কাবিলের আমলনামায় চাপানো হবে। অতএব অন্যায়ের সূচনাকারীগণ সাবধান। মৃত্যু ও বয়স। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বাপেক্ষা উত্তম দিন হল জুমার দিন। এই দিনেই আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তার মৃত্যু হয়েছে এবং এই দিনেই কেয়ামত সংঘটিত হবে। আদম আলাইহিসসালামকে 1000 বছর বয়স দেওয়া হয়েছিল। রুহের জগতে দাউদ আলাইহিসসালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি নিজের বয়স থেকে 40 বছর তাকে দান করেন, ফলে অবশিষ্ট 960 বছর তিনি জীবিত ছিলেন। আদম আলাইহিসসালামের জীবনী থেকে শিক্ষণীয় বিষয়সমূহ। 1. তিনি সরাসরি আল্লাহর হাতে গড়া এবং মাটি হতে সৃষ্ট। তিনি জ্ঞানসম্পন্ন ও পূর্ণাঙ্গ মানুষ হিসাবে জীবন লাভ করেছিলেন। 2. তিনি ছিলেন মানবজাতির আদি পিতা ও প্রথম নবী। 3. তিনি জিন জাতির পরবর্তী প্রতিনিধি হিসাবে এবং দুনিয়া পরিচালনার দায়িত্বশীল খলিফা হিসাবে প্রেরিত হয়েছিলেন। 4. দুনিয়ার সকল সৃষ্ট বস্তুর নাম অর্থাৎ সেসবের জ্ঞান ও তা ব্যবহারের যোগ্যতা তাকে দান করা হয়েছিল। 5. জিন ও ফিরিস্তা সহ সকল প্রকার আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মতামত জানাতে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে মতামত জানাবেন। এতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন।